কোচিং করতে হবে না। একজন মেধাবী চাইলে ঘরে বসেই প্রিপারেশন নিয়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তার বড় উদাহরণ হচ্ছে আমার পিছনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এটা যে করেছে ওর নাম বাইজিৎ। ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়ে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছে, রাজশাহীতে চান্স পেয়েছে। আমার এলাকার ছেলে, সে কোনো কোচিং করেনি। এমন অনেক শিক্ষার্থী প্রত্যেক বছর আমাকে নক দেয় বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট দেওয়ার পর, ভাইয়া চান্স পেয়েছি, এততম হয়েছি এই বিশ্ববিদ্যালয়ে, আমি আপনার ফ্রি ক্লাসগুলো দেখতাম। তাহলে ইটস ভেরি পসিবল। এখন কোন ওয়েতে পসিবল আমি নাবিল হাসান তোমাকে বলবো, এই ভিডিও করার পর যদি আমি মারা যাই কোনোদিন, যতদিন পর্যন্ত যে শিক্ষার্থীগুলো কোচিং না করে এই ভিডিওটা অন্তত দেখবে, তারা অন্তত চান্স পাওয়ার পর আমার এই কথাগুলো মনে রাখবে ইনশাল্লাহ। প্রথম কথা হচ্ছে যে কোচিং এর যে জ্ঞান, কোচিং এর যে জিনিসগুলো, সেগুলোকে বাসায় বসে পাওয়া যায় কিনা। এখন কোচিংয়ে যারা যায় তারা এমন কি এক্সট্রা পায় যেটা আমার থেকে বেশি সে আগায় থাকবে। কারণ মেইন কথা হচ্ছে এই কম্পিটিটিভ যে এক্সামগুলোতে হয়, সেখানে যে আগায় থাকে যে কোনো দিক থেকেও সেই চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন এই জায়গায় আমাদের প্রথম প্রমাণ করতে হবে যে কোচিংয়ে যায় তার চেয়ে বাসায় বসে আমি কি তার সমমানের কোনো কিছু পেতে পারি কিনা। কোচিংয়ে উদাহরণস্বরূপ ধরো একটা শিক্ষার্থী বাংলা, ইংরেজি, জিকে, সে কি করে, সে প্রত্যেকটা বিষয়ের ক্লাস পায়, নোট পায়, এক্সাম পায়, এবং তুমি এই জায়গাগুলোতে পাও না, কোনো ক্লাস পাও না, নোট পাও না এবং এক্সাম পাও না। বিশ্বাস করো, তুমি তার কাছ থেকে শুধু সূচিপত্রগুলো জানবা, বিশ্ববিদ্যালয়ের শুধু সিলেবাসটা ভালো করে জানবা, ওইটা জেনে তুমি শুধু একটা খাতায় নোট করবা কোন কোনগুলো আসে। তুমি শুধু প্রত্যেকটা টপিক ইউটিউবে সার্চ করো, এক একটা ভিডিও 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন, 100K, 200 করে ভিউ আসবে। এবং বিশ্বাস করো, ওই ভিডিওগুলো দেখে তুমি কেন, অনেক চাকরি পরীক্ষার্থীও চাকরি পেয়েছে। তোমার আগে সিলেবাসটা যেগুলো আছে সেগুলো বের করতে হবে। তুমি হয়তো লেকচারগুলো সরাসরি কোচিংয়ে পাবে না, কিন্তু ইউটিউবে ভিডিও লেকচার করার জন্য প্রচুর পরিমাণ লেকচার আছে। তোমাকে শুধু খুঁজে খুঁজে আগে সেগুলো লিস্ট করে ফেলতে হবে লিঙ্ক অনুযায়ী, পরে সেগুলো করা শুরু করে দিতে হবে। দ্যাটস ইট। আর দ্বিতীয়ত থাকে যে লেকচার শিট। ভাই বিশ্বাস করো, প্রত্যেকটা যে কোনো কোচিংয়ের লেকচার তুমি একটা বইয়ের সাথে মিলাই দেখো, যে বইগুলো পাওয়া যায়, দেখবে যে 99.9% মিলে যায়। ওইখান থেকে একটু সার বস্তু অ্যাড করে একটু ঘুরে ঘুরে বানায় দেয় শিট। আর তোমার যে বইগুলো কিনবা সেগুলো মাঝখানে কোনো ফারাক নেই। তবে এক সেট ভালো বই এবং সব বিষয়ের বই কিনা কিন্তু বাধ্যতামূলক। আর থাকে এক্সাম। তোমার যদি এক্সাম দেওয়ার সামর্থ্য না থাকে তাও কোনো সমস্যা নেই, বাট এক্সাম দেওয়াটা ভালো। এইচএসসি পড়াকালে তুমি কোন কোন বিষয়ে কোচিং করেছো? যেমন হতে পারে ইংরেজি, আইসিটি বা সায়েন্সের ক্ষেত্রে হতে পারে ম্যাথ, বা যে কোনো বিষয় হতে পারে, ফিজিক্স হতে পারে। এখন কেন শুধু ওইটাই পড়েছো? কেন শুধু যে বিষয়গুলো ধরো পৌরনীতি পড়নি, কেন যুক্তিবিদ্যা পড়নি, কেন ভূগোল প্রাইভেট পড়নি? কারণ ওই বিষয়গুলো বই পড়লে আর কোনো ফ্রি ভিডিও দেখলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে বিশেষ যে বিষয়গুলোতে তোমার আসলে দুর্বলতা, যেই বিষয়গুলোতে তুমি আসলে ভালো করে বোঝো না, কোচিং তো সেই বিষয় করা উচিত। সবগুলো বিষয় তোমার কোচিং করা উচিত না। যারা বাসায় বসে প্রিপারেশন নিবে, বাসায় বসে প্রিপারেশন যারা নিবে, তারা অবশ্যই মেন্টালি অনেকটা স্ট্রং থাকবা। অনেকটা স্ট্রং তুমি, তোমার বেসিক ভালো। হয়তো আর্থিক সমস্যা, এমন একজনকে আমি দেখিনি যার আর্থিক প্রফুল্লতা থাকা সত্ত্বেও সে কোচিং করে না। আর্থিক টাকা পয়সা আছে বলে সে কোচিং করে, বাট সে হয়তো ভালো স্টুডেন্ট না। তুমি হয়তো ভালো স্টুডেন্ট, হয়তো আর্থিক সমস্যা আছে, বাট এই জায়গায় তুমি যেটা করবা, যেই বিষয়ে তোমার সমস্যা, যেই বিষয়ে অত্যাধিক ভালো করতে হবে, সেই টাকায়, অল্প টাকায় তুমি অনলাইনে সেই বিষয়ের কোচিং করতে পারবা। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম তৌহিদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।